আজকের সবচেয়ে বড় খবর, শিলচরের রংপুরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। সড়ক অবরোধ, পুলিশের মৃদু লাঠিচার্জ। শিলচরের রংপুরে সাজন দেব নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সাজন দেবের মৃতদেহ সড়কে রেখে সড়ক অবরোধ করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, হোলির দিনে রংপুরের গঙ্গাপাড়া এলাকায় একটি বিবাদের সময় হামলাকারীদের আঘাতে গুরুতরভাবে আহত হন সাজন দেব। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার, পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিকেলে মৃতদেহ নিয়ে রংপুর এলাকায় শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত জনতা। এতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে কয়েক ঘন্টা ধরে অবরোধ চলার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং সড়ক অবরোধ তুলে দেয়। এদিকে পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত এখনো উপযুক্ত শাস্তি পায়নি। দোষীদের ফাঁসি বা কঠোরতম শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। রংপুরের দিন বিকালবেলা মানে আমরা মুকামের সামনে একটা ঝগড়া লাগছে। তো ওই যে গঙ্গাপাড়া কালী মন্দিরের পরে যে মুকাম একটা আছে, মুকামের সামনে ঝগড়া লাগছে পরে এখানে খেয়ে ঝগড়া লাগছে। এত গেছে টাকা বাঙ্গালি ওই সাজন দেব তারপর রংপুর গঙ্গাপাড়া কালীবাড়ি। তারপরে দিকে সেইখানে গেছে, গিয়া দেখে ঝগড়া তোলে, ঝগড়া বাঁধতে গিয়া তার মাথা বাড়ি লাগছে। কে মারছে, কাহারা মারছে জানি না। এখানে মধ্যে 3 জন ধরা হয়েছে, 3 জনের মধ্যে একজন আছে আসামি, তাদের যেমন যেটা করা হইতো তার বাড়ি মারার পরে পড়ে গেছে, এটা লইয়া গেছে সাথে বুঝছেন না, মেডিকেল লইয়া গেছে। মেডিকেল নেওয়ার পরে তার তো ভেন্টিলেশনও তো আসলো, যান যায় কালকে তার প্রাণ গেছে। আমরা এখন চাই যে মারছে তার ন্যায় বিচার চাই, তার শাস্তি হইতো। 3 জন খড়া হয়েছে, 3 জন খড়া হয়েছে, 3 জনের মধ্যে একজন আসামি আছে। ক্ষতিপূরণ, বউয়ের ক্ষতিপূরণ লাগে পুরা, তার লাইফটা কেমনে যেত। একজন নূতন বিয়া করছে। আমরা রংপুর গঙ্গাপাড়া সব আইসি, এই আমরা সদরঘাট ব্রিজ মানে আটকাইছি আর কি। আমরা লাশ ওইখানে সামনে আছে, আমরা লাশ নিয়ে আইসি। আমরা যে মানুষটারে মারছিল, এই মানুষটা কালকে মারা গেছে। আমরা আজকে মেডিকেল রিপোর্ট করাইয়া এখন আমরা এখানে আনছি আমরা বিচারের লাগি। বিচার বলতে কি, আমরা যে মারছে তার শাস্তি লাগে, যে মানুষটাই মারছে ওই মানুষটাই শাস্তি লাগে। রং খেলার দিন আমরা এত মানে পাড়ার মধ্যে সবই রং খেলছে, ছোটো মুটো একটা মাই রইছে, হয়ে গেছে টেকা ভাঙ্গাইতো আঙ্গারজোরের রাস্তাত মুকামের সামনে, হয়ে গেছে টেকা ভাঙ্গাইতো, টেকা ভাঙ্গানিত গিয়া হে ভাবছে মাইর লাগছে, মাইরটারে আটকাই। আর নাম সাজন দেব, আমরা রংপুর গঙ্গাপাড়া তার বাসা। মায়ের ভাঙ্গাইতো, মায়ের ভাঙ্গানিত গিয়া এর মাথার মধ্যে বাড়ি মারছে। কে 3 জন ছেলে এখন বর্তমানে জেলও আছে। 3 জন থেকে একজনে মারছে, যে কোনো একজনে মারছে। আমরা এইটার বিচার লাগে। মারার পরে তার মেডিকেল লইয়া গেছে, মারা গেছে হয়েছে গিয়া আজকে কালকে মারা গেছে। আমরা চাই আর ভালো করে তদন্ত করতো, আর যে মানে মারছে তার শাস্তি।